হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আমার ব্লগটা স্টার্ট করেছি রবিবার বিকেল থেকে। তো রবিবার বিকেল এখন আমি বাচ্চাদেরকে কিছু নাস্তা বানিয়ে দিচ্ছি খাওয়ার জন্য। তো শালীন চাচ্ছিল কিছু নাগেটস খাবে। তো ওকে নাগেটস ফ্রাই করে দিচ্ছি। আর আমি সাথে কিছু নুডলস ফ্রাই করে নিব, এমনকি ডিম ফ্রাই করে নিব। তো ওদেরকে এখন আমি নাস্তাটা বানিয়ে দিয়ে তারপর আমার হাতে টুকিটাকি কাজগুলো শেষ করে নিব। তো এখন আমার নাস্তাটা বানানো হয়ে গিয়েছে। এখন আমি বাচ্চাদেরকে রেডি করে দিচ্ছি। আর শালীন আর মীরা এখনো আসেনি। ওদেরকে বলছি আসার জন্য। কারণ ওদের স্কুল বন্ধ ঠিক আছে, কিন্তু ওদের অনেক হোমওয়ার্ক দিয়েছে এই হলিডেতে। হোমওয়ার্কগুলো করেও কিন্তু শেষ করতে হবে। তো আমরা যেহেতু হলিডেতে যাব, তো বাচ্চাদেরকে বলে দিয়েছি যে তোমাদের হোমওয়ার্কগুলো তোমরা ফিনিশ করে ফেলো। কারণ হলিডে গেলে তারপর এমনিতেও একটু ক্লান্ত থাকবে। বাসায় এসে এমনিতে পড়াশোনা করতে ভালো লাগবে না, এমনকি পড়াশোনায় মন বসবে না। তো ওদেরকে বলেছি হোমওয়ার্কগুলো ফিনিশ করতে। আর শালীনের হোমওয়ার্ক শালীন অলরেডি ফিনিশ করে ফেলেছে। ও একটু এমনি তো মাশাআল্লাহ একটু চালাক আছে, যে নিজের কাজগুলো নিজে করতে বেশি পছন্দ করে। আমার তেমন বেশি সময় দিতে হয় না ওকে। তো ওর হোমওয়ার্কগুলো ফিনিশ করে ফেলেছে, এমনকি ব্যাগও রেডি করে রেখে দিয়েছে। ওর ব্যাগটা আগে থেকেই ও রেডি করে তারপর প্যাক করে রেখে দিয়েছে, যে আমার যখন স্কুল খুলবে তখন কিন্তু আমি হুট করেই ব্যাগটা নিয়ে তারপর স্কুল চলে যেতে পারবো। কারণ মাঝে মধ্যে কিন্তু ওর কিছু কথা শুনলে এমনিতেই আমার অনেক হাসি আসে। আর ও অনেক পাকা পাকা কথা বলে। তো ওকে রেডি করে দিয়েছি এখন খাওয়ার জন্য। আজকে আমি ওকে খাইয়ে দেবো না, ও নিজের হাতেই খাবে বলতেছে। তো দেখি খায় কি না। আর এই তো এখন সালমান আর মীরা চলে এসেছে, ওদেরও হোমওয়ার্ক প্রায় শেষ হয়ে গিয়েছে। তো ওদেরকে খাবারটা খাইয়ে তারপর আমি প্লেট বাটিগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপর এখন রান্নাঘরটাকে ক্লিন করে নেব। আর আমার এই ব্লগটা করেছি আমি সোমবার বিকেল পর্যন্ত। সোমবার বিকেল পর্যন্ত আমরা কি করেছি, কোথায় গিয়েছি, কি খেয়েছি সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমরা শপিংয়ে যাব, ঘোরাফেরা করব, এমনকি কিছু টুকিটাকি কেনাকাটা করব। তো আজকের ব্লগে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আমি দেখাবো যে আমি কি কেনাকাটা করেছি। আর যদি সম্ভব না হয় তাহলে নেক্সট ব্লগে দেখানোর চেষ্টা করব। তো এখন শালীনকে আমি বলতেছি চলো আমরা এখন উপরে চলে যাই, আমরা এখন ঘুমোবো। তো ওই তো চলে যাচ্ছে। আর আজকে ও সুইমিং করেছে। সুইমিংয়ের ড্রেস এই তো এখানে ছিল, ওইটাকে রেডি করে রেখে দিয়েছে। তো এই তো আমি এখন সব ক্লিন করে রুমটাকে গুছিয়ে এখন যাচ্ছি উপরে। উপরে যেয়ে এখন ফ্যান আর এসি ছেড়ে দিচ্ছি। শালীন ঘুমাবে এখন। সব কিছু রেডি করে দিয়ে ওকে শুইয়ে দিয়েছি। আমি বলছি যে তুমি শুয়ে পড়ো। আমাদের এখন রাত্র ১১টা বেজে গিয়েছে। তো ও শুয়ে পড়েছে। আর দেখুন ও আমার সঙ্গে কীরকম দুষ্টুমি করতেছে, যে ও আমার সঙ্গে দেখাচ্ছে যে ও ঘুমিয়ে পড়েছে। তাই আমি বলতেছি তুমি দুষ্টুমি করো কেন? তুমি তো এখনও ঘুমোওনি। তখন ও বলতেছে যে, "হ্যাঁ, তুমি তো আমাকে শ্যুট করতেছো, তাই আমি তোমাকে দেখাচ্ছি যে আমি ঘুমিয়ে পড়েছি।" তো যাই হোক, এটা হচ্ছে তারপরের দিন বিকেলবেলা। এখন হচ্ছে সোমবার বিকেলবেলা আরকি। আমরা যাচ্ছি একটা নতুন মার্কেটে। সবসময় আমরা কুয়ালালামপুর শপিংয়ে যেয়ে মার্কেট করি। তবে এই মার্কেটটার নাম হচ্ছে সগো। সগো কিন্তু মালয়েশিয়াতেই ২ টাই। তো শালম এরিয়াতেই একটা শপিং খুলেছে। আমার কাছে খুবই খুশি লাগতেছে যে আমাদের আর এখন কুয়ালালামপুর যেতে হবে না। আমাদের বাসার কাছেই কিন্তু এখন সগো হয়ে গিয়েছে। আইসিটির ভিতরে হয়েছে এটা। খুবই সুন্দর একটি জায়গা। তো এখন আমরা আইসিটিতে চলে এসেছি। এটা হচ্ছে আইসিটির গেট। এই আইসিটিতে কিন্তু রাতের বেলা খুব ভালো লাগে। খুবই লাইটিং হয়। এটার উপরে একদিন আমি উঠেছিলাম। আমি অনেক ভয় পেয়েছি। আমরা ফ্যামিলি সবাই মিলে উঠেছিলাম অনেক উপরে। তো আমরা এখন মার্কেটে চলে এসেছি। এটা আজকেই নতুন খুললো শপিংটা। তো প্রচুর লোক হয়েছে। ফার্স্ট ডে ওপেন করেছে শপিংটাতে। আমার কাছে খুবই ভালো লাগলো এসে। সগর মতোই আমরা কুয়ালালামপুরে যেয়ে যেরকম শপিং করে যা কিছু কিনতে পাই, এখানেও কিন্তু সব কিছুই আছে। সব ব্র্যান্ডের সব কিছুই কিনতে পাওয়া যায়। তো আজকে আমি এখান থেকে কিছু কিনে নিবো। আর দেখি কি কেনাকাটা করি, তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের ব্লগটার মধ্যে যদি আমি পারি তাহলে অবশ্যই শেয়ার করব যে আমি কি কেনাকাটা করেছি। আর যদি না পারি তাহলে নেক্সট ব্লগে দেখানোর চেষ্টা করব। তো এখন এই তো শালীন একটু দুষ্টুমি করতেছে। ও এখানে দাঁড়িয়ে আছে আর দেখতেছে যে কি কিনবে। তো ওরা একটা খেলনার দোকানে এসেছে এখানে। আর মীরা চাচ্ছে কিছু পুতুল কিনে নিবে এখান থেকে। তো আমি তো বলছি তুমি তো এখন আর ছোট নেই। ও বলতেছে আমার কাছে খুবই কিউট লাগে এই পুতুলগুলো।
আর ওর অনেক খেলনা, বাসায় অনেক পুতুল আছে, তাই আর কিছু কিনে দিচ্ছি না। আসলে পুতুল কিন্তু আমার কাছেও ভালো লাগে, অনেক কিউট লাগে। তো সবাই ধরে ধরে দেখতেছে, শালীন, মীরা, এমনকি সালমানও। এটা হচ্ছে বেবি অ্যালাইভ। বেবি অ্যালাইভ মীরার আছে। ওকে আমি ছোটোবেলায় কিনে দিয়েছি এই বেবি অ্যালাইভ। এখানে আরও অনেক খেলনা দেখা যাচ্ছে, আর এই পুতুলগুলো আমার কাছে খুব ভালো লাগতেছে, একদম কিউট। আমিও একটু ধরে দেখতেছি, খুবই সুন্দর। আর আমি বলেছিলাম যে আজকের ব্লগে যে আমি কিসের বিজনেস করি, আমি আমার হাজব্যান্ডের সঙ্গে শেয়ার বিজনেস করি। আমাদের যে কোম্পানি মালয়েশিয়াতে, সেই কোম্পানিতে আমিও শেয়ার আছি আমার হাজব্যান্ডের সঙ্গে। যে কোনো কাজেই কিন্তু আমাকেও লাগে, ওকে ছাড়া আমার হয় না, আমাকে ছাড়া ওর হয় না, এরকম আর কি। তো এখন আমি শপিং থেকে কিছু কেনাকাটা করে নিয়েছি অলরেডি। আর এখন আমরা শপিংয়ের নিচের ফ্লোরে দাঁড়িয়ে আছি। আর এই তো এটা একদম নিচের ফ্লোরে দেখা যাচ্ছে যে অনেক লোক হয়েছে আজকে। এটা জাপানিজদের হাউসের মতো করেছে। জাপানিজ অনেক মেয়েরা এখানে দাঁড়িয়ে আছে। প্রথমে আমি দেখে বুঝতে পেরেছিলাম যেগুলো ডল হবে। পরে আমার মেয়ে বলতেছে, না এগুলো তো ডল না, মানুষই দেখা যাচ্ছে। তো এখন আমরা চলে এসেছি পপুলারে। মীরা চাচ্ছে এখান থেকে কিছু বুকস কিনে নেবে, তো ওকেও কিছু বুকস কিনে দেবো এখান থেকে। ও চাচ্ছে এটা নেবে, তাই আমি বলতেছি তোমার যেটা পছন্দ হয় তুমি নিয়ে নাও। তো একটা বুকস নিয়েছে এটার দাম নিয়েছে, প্রাইসটা মেবি 49 রিঙ্গিট নিয়েছে। ওকে আমি বলেছি তুমি পে করে আসো। তো আমি একটা শপে চলে এসেছি এখন। এটা হচ্ছে আডিডাস আর নাইকের সব কিছু এখানে কিনতে পাওয়া যায়। তো আমি চাচ্ছি শালীনের জন্য জুতা নিব, আর সালমানের জন্য ব্যাগ নিব। তো ব্যাগটা আমার পছন্দ হয়েছে, তাই আমি কিনে নিয়েছি। আর শালীনের জুতা পছন্দ হয়নি, তাই আর কিনিনি। তো আমরা একটা রেস্টুরেন্টে এখন চলে এসেছি। এটা হচ্ছে সি ফুড রেস্টুরেন্ট, অনেকেই চিনে। আমি কিন্তু আরও অনেকবার দেখিয়েছি যে এই রেস্টুরেন্টে আমরা আরও অনেকবার খেতে এসেছি। তো আমরা আজকের ডিনারটাও এখানে করব। তো এখন আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। রেস্টুরেন্টে এসে খাবার অলরেডি অর্ডার করে দিয়েছি। এখানে দিয়েছি কলমি শাক দিয়েছি এটা, আর দিয়েছি জাপানিজ তাফু। আর শালীন তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। তো ওর আব্বু শালীনকে রেডি করে দিচ্ছে যে খাবারগুলো খাওয়ার জন্য, আর আমিও একটু ওকে রেডি করে দিচ্ছি। ও তো এমনিতেও একটু খেতে চায় না, সব সময় ওকে একটু সবাই মিলে দিই খাওয়ার জন্য আর কি। তাই তো সবাই মিলে এখন রাতের ডিনারটা করছি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে, আর আপনাদের নিয়ে খেতে পারলে কিন্তু আরও বেশি ভালো লাগতো। আমার কিছু আপু আর ভাইয়ারা আছে, লাভলি লাভলি ভিউয়ার্সরা, সবসময় আমাকে খুব সুন্দর কমেন্ট লিখে, তাদেরকে রেখে খাচ্ছি। অনেক খারাপ লাগতেছে যে সবাই মিলে যদি আমরা খেতে পারতাম তাহলে কিন্তু অনেক ভালো লাগতো। আসলে আমাদের ফ্যামিলি মেম্বার্সের মতোই সবাই হয়ে গিয়েছে। আর আমার চ্যানেলে এখন 30K সাবস্ক্রাইবারের একটি ফ্যামিলি। আমার কাছে খুবই ভালো লাগে যে আমার ফ্যামিলিটা অনেক অনেক বড় হয়ে গিয়েছে। আমার ছোট্ট একটা ফ্যামিলি ছিল, এখন আমার ফ্যামিলিটা অনেক বড় হয়েছে, সেটাই আমি অনেক গর্ববোধ করি। আমার কাছে খুবই ভালো লাগে যখন আমি থিঙ্ক করি আমি এই কথাগুলো। আর আপনাদের কথাগুলো আমি সব সময় মনে করি, আপু আর ভাইয়াদের কথাগুলো। এমনকি ওর আব্বুকেও আমি কমেন্টগুলো পড়িয়ে শোনাই মাঝে মধ্যে যে দেখো আপু ভাইয়ারা খুবই সুন্দর করে কমেন্ট লিখেছে, তখন আমার কাছে খুবই ভালো লাগে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আর আমরা এখন রাতের ডিনারটা করছি, করে তারপর চলে যাব বাসায়। তো এই তো আর কি, এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা। আমরা তো রাতে ডিনার করে বাসায় চলে এসেছি, এসে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো পরের দিন সকালবেলা আমি দুপুরে লাঞ্চের জন্য কি করেছি সেটা একটু আপনাদের জন্য শ্যুট করেছি। আমি এখানে চিকেন ফ্রাই করেছি, বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই করেছি, আর আমি করেছি আমার গাছের করলা দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের কারি করেছি। তো সেই রেসিপিগুলো আজকে আর শেয়ার করিনি, কারণ আমি আর একবার দেখিয়েছি করলা দিয়ে কীভাবে মাছ রান্না করতে হয়, সেই জন্য আর শেয়ার করিনি। তো এই তো আর কি, আমি এখন রান্নাটা করে নিয়েছি। এগুলো হচ্ছে করলা দিয়ে ইলিশ মাছ রান্না করেছি, আর রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, চিকেন ফ্রাই করেছি, আর করেছি একটা সাম্বাল। ভর্তাটা অবশ্য আমি বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, যখন আমরা দুপুরে লাঞ্চটা করব তখন ভর্তাটা নামিয়ে নেব। তো এখন আমরা দুপুরে লাঞ্চটা করে নিচ্ছি।
আর এটা হচ্ছে বিকেলবেলা শালিনের আব্বু শালিনের জন্য কিছু মিনি ডোনাটস নিয়ে এসেছে। এখন মীরা, সালমান, শালিন ওরা খেয়ে নিচ্ছে সবাই মিলে। আর আজকের ব্লগটা কিন্তু অনেক বড় করেছি, অনেক দিন ধরেই ভাবছি একটা ব্লগ বড় করব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করছি সবার ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।